কিছুক্ষণের মধ্যে শুরু টি-20 মিশন। সবার সম্মিলিত পারফরমেন্সে সিরিজ জয়ের আশার কথা শুনিয়েছেন অধিনায়ক লিটন দাস। নিজের দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবে সিরিজের সূচি বদলে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ফিরছে খেলা। নতুন অধিনায়ক লিটন দাস এবং সালমান আগার কাঁধে নিজ নিজ দেশকে বিপর্যয় থেকে টেনে তোলার গুরু দায়িত্ব। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে ব্যাকফুটে টাইগাররা। ইনজুরিতে নেই পেসার তাসকিন আহমেদ। আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছেন মুস্তাফিজও। যদিও পাকিস্তান দলে নেই অভিজ্ঞ বাবর, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি। পিএসএল পারফরমেন্স বিবেচনায় দল গড়েছে ম্যান ইন ব্রেন। শেষ সময়ে ওয়াসিম জুনিয়রের পরিবর্তে পাকিস্তান স্কোয়াডে সুযোগ পেয়েছেন আব্বাস আফ্রিদি। দুদলের ১৯ দেখায় ১৬ জয় পাকিস্তানের, ৩টি জিতেছে বাংলাদেশ। এই ফরম্যাটে পাকিস্তানের মাটিতে প্রথম জয়ের সন্ধানে টাইগাররা। এই মুহূর্তে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরাম হুসাইন। ইকরাম, বাংলাদেশের দর্শক লাহোরে দেখতে পাচ্ছেন কিনা আপনি? শোয়েব, আমি আপনার প্রশ্ন শুনতে পাইনি, তবে কিছুক্ষণ পরে বাংলাদেশ পাকিস্তান যে প্রথম টি-20 সেই টি-20 টস হবে। এই মাঠে টস জিতে আগে ব্যাট করার নজিরও আছে, সেরকমটা আমরা পিএসএল এ দেখেছি। মাঠের খেলা তো আসলে একটা ব্যাপার, কিন্তু মাঠের বাইরে যে ঘটনাগুলো ঘটছে সেটাই আসলে সবচেয়ে বেশি হাইলাইটস হচ্ছে। সেটা হচ্ছে লাহোরে যখন, শুধু লাহোর নয়, পাকিস্তানে যখন খেলা হয় সব সময় এক ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকে। এবার সেটা আরো বেশি, কারণ কয়েকদিন আগে পাক ভারত যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধ পরবর্তী সময়ে আসলে বাংলাদেশ দলের আশা না আশা নিয়ে এক ধরনের দোলাচল ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ দল পাকিস্তানে খেলতে এসেছে, খেলতে রাজি হয়েছে। আমরা দেখলাম যে ধরনের নিরাপত্তার কথা আমরা শুনি সাধারণত, তার থেকেও বেশি নিরাপত্তা ব্যবস্থা, যেটা কিছুক্ষণ আগেই প্রতিবেদনে আমরা শুনলাম। তো দর্শকরাও মাঠে আসতে শুরু করেছেন। এখানকার দর্শকদের বাড়তি আগ্রহ থাকে সবসময় ক্রিকেটকে ঘিরে, কারণ লাহোর হচ্ছে পাকিস্তানের ক্রিকেটের হোম অফ ক্রিকেট। এখানে আসলে জাতীয় ক্রিকেট একাডেমি থেকে শুরু করে সবকিছুই এখানে। দর্শকদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা যে ব্যাপারটি বলছেন যে পাকিস্তানের সমর্থন শুধু তারা নয়, তারা বাংলাদেশকেও সমর্থন করছেন এই জন্য যে বাংলাদেশ পাকিস্তানে খেলতে এসেছে। এবং পাকিস্তান সেনাবাহিনীর কথা তারা বলছিলেন যে পাকিস্তান সেনাবাহিনীর কারণেই আসলে এই যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আসলে মজবুত আছে এবং কোনো ধরনের সমস্যা হবে না বলে তারা সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং মাঠের খেলায় তো অবশ্যই তারা দলকে সমর্থন করবেন। তার পাশাপাশি এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, বাংলাদেশ যে খেলতে এসেছে সেই ব্যাপারগুলো তারা আসলে প্রশংসা করছেন। শোয়েব, ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।